উৎসব মুখর পরিবেশে আজ নারায়ণগঞ্জে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল 11টায় প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির নারায়ণগঞ্জের 5টি আসনের 47 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পাওয়ার পর প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা। ভোটাররা জানান, প্রতীক বরাদ্দের পর নারায়ণগঞ্জের নির্বাচনী লড়াই এখন আনুষ্ঠানিক রূপ নিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় আজ সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নারায়ণগঞ্জের 5টি সংসদীয় আসনের মোট 47 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক হাতে পাওয়ার পরপরই উৎসব মুখর পরিবেশে প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা। সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রার্থী ও তাদের সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রধান দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র ও অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের কাঙ্ক্ষিত প্রতীক বুঝে নিয়েছেন। প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়ায় প্রার্থীরা নারায়ণগঞ্জের উন্নয়ন, সন্ত্রাসমুক্ত জনপদ এবং কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। বিএনপি দলীয় প্রার্থীরা তাদের ঐতিহ্যবাহী ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। বেশ কয়েকজন প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ফুটবল, হরিণ, ঘোড়া, কলস প্রতীকের মতো জনপ্রিয় প্রতীকগুলো। এছাড়া লাঙ্গল, হাত পাখা সহ বিভিন্ন প্রতীকে লড়ছেন বাকি প্রার্থীরা। মাঠের পাশাপাশি ফেসবুক ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মেও শুরু হয়েছে জোরদার প্রচারণা। নারায়ণগঞ্জের 5টি আসনেই এখন উৎসবের আমেজ। ভোটারদের মধ্যেও বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নারায়ণগঞ্জের সংবাদদাতা আতাউর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।